নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজকে আমি চলে এসেছি রান্নাঘরে সকালের একটা টিফিন নিয়ে। তার জন্য আমি মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা আমি আজকে মুগের ডালে কচুরি বানাবো। তা মুগের ডালটা আমি 3-4 বার ধুয়ে একদম ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। খুব বেশি ভিজানোর দরকার নেই, বেশিক্ষণ আগে ভিজানোর দরকার নেই, 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তা মুগের ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি জলটা ঝরিয়ে মুগের ডালটা প্রথমে পেস্ট করে নেব। এই পেস্টটা কিন্তু খুব মিহি করব না, একটু দানা দানা ভাব রাখবো। দেখো, পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি পেস্টটা। দেখো, ডালটা পেস্ট করে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে ডালের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাস ধরিয়ে দিলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি পুরটা করার জন্য তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে ছড়িয়ে নিচ্ছি তেলটা। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। একটু চিলি ফ্লেক্স দিলে এই পুরটা কিন্তু খেতে খুব টেস্টি লাগবে। এবার দিয়ে দেবো একটু হিং। আর কচুরিতে হিং তো মাস্ট, হিংটা দিতেই হবে। একটু হিং দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা নেড়ে চেড়ে নেব। ফোড়নটা আমি নেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা লঙ্কার পেস্ট। আদা তাই লঙ্কা দিলাম, এবার আদা দিলাম। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি সময়টা মেরে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, তার মধ্যে মশলাটা পুড়ে যাবে ভাজতে ভাজতে। এবার মশলাটা ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। মিনিট 30 মতন আমি কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ডালের পেস্টটা। এবার ডালের পেস্টটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে পুরটাকে রেডি করে নিতে হবে। এই কাজটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে। এই সময় দিয়ে দেবো আমি একটু ভাজা মশলা। যে মশলাটা আমি বাড়িতে করে রাখি সেই মশলাটা একটু দিয়ে দিলাম। এতে দিলে পরে খেতে খুবই টেস্ট লাগবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার ভাজা মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি একটু ছড়িয়ে দিচ্ছি।
পুরটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ময়দাটা মাখাবার জন্য রেডি হয়ে নিচ্ছি। দেখো এখন এখানে নুন নিয়ে নিয়েছি, ময়দা নিয়েছি, এখানে আমি পরিমাণ মতন এই 250 মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি আগেই চেলে নিয়েছিলাম। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে আমি ভালো করে হাতে করে মিশিয়ে নেবো আগে। এবার দিয়ে দেব তেল। ময়মের জন্য আমি তেল ব্যবহার করে নিয়েছি 4 চামচ। ময়মটা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। 4 থেকে 5 চামচ আমি তেল দিয়ে নিলাম। এবার তেলটা দিয়েও ভালো করে হাতে করে ঘষে ঘষে ময়মটা করে নিতে হবে। দেখো তেলটা দেওয়ার পর আমি ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। আর দেখো এরকমভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আর ভেঙে দিলে কিন্তু ভেঙে যাবে। এইভাবে ময়মটা দিয়ে নিতে হবে। এইবার আমি আস্তে আস্তে জল দিয়ে ডোটা রেডি করব। দেখো আমি অল্প অল্প জল দিয়ে এরকমভাবে মাখিয়ে নিয়েছি। খুব নরমও নয় আবার খুব শক্ত করলে হবে না, এরকমভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার কচুরি করার জন্য আমি যে নইটা ব্যবহার করব, নইটা করে নিচ্ছি। নইগুলো করে নিচ্ছি। এবার নইগুলোকে আমি পাকিয়ে নেব। সমস্ত নই বা লেচিগুলো আমি পাকিয়ে নিলাম। এবার আমি পুরটা খুলে নিলাম। এবার পুরটা হাতে করে আমি একটু ডলে নেব, মাখিয়ে নেব। সমস্ত নেচিগুলোর মধ্যে আমি পুরগুলো ভরে নেব। এরকম বাটির মতন করে নিতে হবে। আমি সাইজটা এরকম করেছি, তোমরা চাইলে একটু বড় ছোট করে নিতে পারো। এইভাবে পুর দিয়ে নিলাম, দিয়ে এইভাবে করে মুখটাকে বন্ধ করে দেব। প্রতিটা নেচিতেই আমি এইভাবে পুরগুলো ভরে নিচ্ছি। দেখো বন্ধুরা, সব কটাতে আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার আমি বেলে ভেজে নেব। তার আগে আমি তেলটা কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম করতে বসিয়ে দিয়ে আমি বেলে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আর আমার বৌমা বেলে দেবে, আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে যাচ্ছে। এবার আমি একটু দিয়ে দেখে নেবো তেলটা একদম পুরো রেডি হয়েছে কিনা। একটু ময়দা ফেলে দেখে নেব। দেখো উপর দিকে ভেসে উঠেছে, এবার বোঝা যাচ্ছে যে তেলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি।
তেলটা আমি এইভাবে নেড়ে দেবো। দেখো একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। এবার উল্টিয়ে দিলাম। আর এই কচুরি কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। দেখো একটু কড়া ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি এটা। আবার একটা দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলেছে, একদম ব্যাঙের মতন ফুলে গেছে। এটা তুলে দিলাম, ভাজা হয়ে গেছে। তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে। আমার এইভাবে মুগের ডালের কচুরি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট, লাইক, শেয়ার করতে তো ভুলবেই না। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর কেমন লাগলো খেয়ে মুগের ডালের কচুরি তা অবশ্যই যেন কমেন্ট করে জানাবে। সব ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট। এটাও ভাজা হয়ে গেল, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আর দেখো প্রত্যেকটা কচুরি একদম মানে ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। দেখো বন্ধুরা সমস্ত কচুরি আমার ভাজা হয়ে গেছে। আর সাইডে নিয়ে নিয়েছি আমি আগে করে রেখেছিলাম ঘুগনি, এই ঘুগনি দিয়েই খাওয়া হবে। আবার যদি ঘুগনি ছাড়া শুধু শুধু তোমরা কিন্তু এই কচুরি খেতে পারো, তাতেও কিন্তু খেতে খুবই টেস্টি লাগবে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।